ঘাটাল মাস্টার প্ল্যান এই বিষয়টির সঙ্গে আমরা সকলেই ভীষণভাবে পরিচিত। কথায় আছে, বর্ষা আসে ঘাটাল ভাসে। এই বন্যায় প্লাবিত হয় বহু কৃষিজমি, প্রায় 2 লক্ষের উপর মানুষ হয় দুর্গত। প্রথমেই জেনে নেওয়া দরকার ঘাটালে বন্যা হওয়ার কারণ কী। একাধিক নদী দ্বারা বেষ্টিত মহকুমা হল ঘাটাল। ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন শিলাবতী, কংসাবতী, দ্বারকেশ্বর সহ একাধিক নদী ঘাটালের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ঘাটালের নিকট বন্দর নামক স্থানে শিলাবতী ও দ্বারকেশ্বর মিলিত হয়ে সৃষ্টি করেছে রূপনারায়ণ নদী। বছরের পর বছর পলি জমে জমে নদীগর্ভ ভরাট হয়ে জলধারণ ক্ষমতা কমে গিয়েছে সেগুলির, যে কারণে প্রতি বর্ষাতেই ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। মূলত শিলাবতী ও এর শাখা নদী ঝুমির জলেই ঘাটাল হয় প্লাবিত। এছাড়াও বন্যার পিছনে রয়েছে বর্ষার সময় কংসাবতী ড্যাম ও ডিভিসির ছাড়া অতিরিক্ত জল। এছাড়াও ঘাটাল অঞ্চলটি অনেকটা গামলার মতো, অর্থাৎ ঘাটালের স্থলভাগ কিছুটা নিচে অবস্থিত তুলনায় পার্শ্ববর্তী এলাকা থেকে। এবার আসা যাক ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। প্রকৃত অর্থে ঘাটাল মাস্টার প্ল্যানটি কী? বন্যার হাত থেকে ঘাটালবাসীদের বাঁচাতে 1959 সালে গঠিত হয় ওয়েস্ট বেঙ্গল ফ্লাড এনকোয়ারি কমিটি, যার তত্ত্বাবধানে ছিলেন সর্দার মান সিং। 20 বছর পর যোজনা কমিশন 1980 সালে সেই কমিটির রিপোর্টকে দিল মান্যতা। ঠিক 2 বছর পর 1982 সালে তৎকালীন রাজ্যের সেচ মন্ত্রী প্রভাস রায় শিলান্যাস করেন ঘাটাল মাস্টার প্ল্যানের। বরাদ্দ হয়েছিল 50 কোটি টাকা, কিন্তু কাজ শুরু হওয়ার অল্প দিনের মধ্যেই প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তারপর 2015 সাল থেকে এখনও পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া হয়ে আসছে। মূলত এই প্ল্যানের আওতায় জোর দেওয়া হয়েছে নদীগুলির পলিমাটি উত্তোলন করে বহন ক্ষমতা বাড়ানো, বিভিন্ন স্থানে স্লুইস গেট নির্মাণ, বন্যার জলকে দ্রুত নিষ্কাশন করার জন্য পাম্প হাউস নির্মাণ, শক্তিশালী বাঁধ নির্মাণ, বাঁধের উচ্চতা বাড়ানো, নতুন খাল কেটে জলের গতিপথ পরিবর্তন, চন্দ্রেশ্বর খাল সহ অন্যান্য খালগুলির পুনঃখনন, চন্দ্রেশ্বর খালকে সম্প্রসারিত করে শিলাবতী নদীর সাথে সংযুক্তিকরণ ও বন্যার জল ধরে রাখার ব্যবস্থা। আশা রাখি খুবই শীঘ্রই ঘাটাল মাস্টার প্ল্যান সফল হবে এবং বন্যার হাত থেকে মুক্তি পাবে লক্ষাধিক মানুষ, রক্ষা পাবে ফসল, বাড়িঘর, রাস্তাঘাট, পশু পাখি এবং আমরা।